দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। ওই জায়গা থেকে তারা টার্গেট করে শিবিরকে টার্গেট করে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়েছে। ওই জায়গা থেকে তারা শিবির ব্যাপারে এই ধরনের নেগেটিভিটি গুলো ছড়িয়েছে। তো আমরা ছাত্র সমাজে দেশের ছাত্র জনতা তারা তাদের কাছে এগুলো হাসির পাত্র হয়ে গেছে। শিবির যে জঙ্গি, শিবির রক কাটা অথবা শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি আছে, আমরা এই দেশের ছাত্র জনতার কাছে বলতে চাই, শিবির আমরা আপনাদের মতো একজন মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কথাগুলো বলতে চাই। আমরা আপনাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গত দীর্ঘ 16 বছর ধরে লড়াই করেছি এবং অবশেষে 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। দেশের জন্য যদি জীবন দিতে হয় সবচেয়ে পরীক্ষিত সৈনিক হচ্ছে শিবির। ওই জায়গা থেকে তারা টার্গেট করে শিবিরকে টার্গেট করে তারা বিভিন্নভাবে প্রপাগান্ডা চালিয়েছে। ওই জায়গা থেকে তারা শিবির ব্যাপারে এই ধরনের নেগেটিভিটি গুলো ছড়িয়েছে। তো আমরা ছাত্র সমাজে দেশের ছাত্র জনতা তারা তাদের কাছে এগুলো হাসির পাত্র হয়ে গেছে। শিবির যে জঙ্গি, শিবির রক কাটা অথবা শিবিরের ব্যাপারে যে বিভিন্ন ধরনের নেগেটিভিটি আছে, আমরা এই দেশের ছাত্র জনতার কাছে